ডিজিটাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে 2024 সালে নতুন একটা আপডেট উঠে এসেছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তোমাদের কত তারিখে তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং যারা নতুন আবেদন করেছো তাদের অনেক দিন ধরে টাকা ঢুকছে না এবং কিছু কিছু মহিলা আছে যাদের টাকা এখনও ঢুকছে না এবং অনেক আবেদন করার পরেও টাকা ঢুকেনি এবং অনেকে আছো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এবার অনেক মহিলা আছো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা নিয়ে অনেক বাদ পড়লো অনেক মহিলাদের। তো কি কারণে বাদ পড়লো, এবার পরবর্তীতে অনেক মহিলারা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে না এবং কী কারণে পাবে না এবং যারা আবেদন করেছো তারা কবে টাকাটি পাবে এবং সমস্ত কিছু এবং নতুনরা কত তারিখে টাকা পাবে এবং সমস্ত কিছু স্ট্যাটাস তোমাদের এই ভিডিওতে থাকছে। এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো 750 1250 করা হয়েছে, সে সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনায় তোমাদের থাকছে। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাজিয়ে দিবে এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখে নিই যে ভিডিওতে কি বলতে চাইছে এবং যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 2024 নতুন আপডেটে কি বলতেছে। পশ্চিমবঙ্গ সরকার 2024 নিউ আপডেট, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে। রাজ্য সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন একটি আপডেট দিল। নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা। এবার কি ঘোষণা, এবার কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে দেখে নাও এক নজরে। কারা কারা পাচ্ছে, অনেকে মহিলারা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা থেকে বিরত থাকছে, অনেকে টাকা এবার পাবে না, কিসের জন্য পাবে না সমস্ত কিছুই থাকবে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যে টাকা দেখার উপায় জানালো পশ্চিমবঙ্গ সরকার, কীভাবে দেখবে তোমাদের টাকা অ্যাকাউন্টে ঢুকছে কি ঢুকছে না এবং বাদ হলো না রিজেক্ট হলো না অ্যাপ্রুভ হলো এবং নতুনরা কীভাবে দেখবে তোমাদের টাকা ঢুকছে কি ঢুকছে না এবং নতুনদের কি অবস্থা এবং যারা অনেকে পুরাতন আছো তাদের টাকা ঢুকছে না বা কেন অনেক দিন ধরে, এই যে সমস্ত মহিলারা আছো সমস্ত কিছু ভিডিওতে থাকছে। তো দেখতে থাকো। যে এবার প্রকাশ্যে উঠে এলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিষয়ক বড় তথ্য। কী তথ্য, এখনও পর্যন্ত যাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসেনি মূলত তাদের জন্য এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে বাড়িতে বসে নিজেই দেখতে পাবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে। তো কি বলছে, 2021 সালে বিধানসভা ভোটে জয়ী হয়ে রাজ্যে টানা তৃতীয়বার যে সরকার গঠন করে মমতা সরকার, যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছে না বা জমা করেছেন কিন্তু টাকা পাচ্ছে না, ফর্ম জমা করেছো কিন্তু টাকা পাচ্ছ না, ক্যাম্পে জমা করেছো বা বিডিও অফিসে জমা করেছো, যেখানেই জমা করেছো কিন্তু টাকা পাচ্ছ না, কী কারণে টাকা পাচ্ছ না সমস্ত কিছুই থাকছে বিস্তারিত এই ভিডিওতে। লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কীভাবে দেখবে, তো সেটা তোমাদেরকে আমি প্রসেসটি দেখাচ্ছি। আগে বিষয়টা তোমাদের সম্পর্কে যে বিষয়টা যে কী বিষয়ে তোমাদের টাকা ঢুকছে না সমস্ত কিছু আলোচনাটা করার পর তোমাদেরকে বিস্তারিত এই ওয়েবসাইটে আমি গিয়ে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটি। যে বর্তমান রাজ্যে 2 কোটি মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 500 এবং 1000 টাকা অনুদান পেয়ে থাকছে। গত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার যে শিবির হয়েছিল সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে অনেকে টাকা পাওয়া নিয়ে একটি জটিলতা দেখা দিয়েছে। কি জটিলতা, মাঝে লম্বা সময় চলে গেছে যে অনুদান প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এখনও ঢোকেনি। অনেক দিন হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করেছো কিন্তু টাকা ঢুকছে না, কী কারণে ঢুকছে না সেটাও তোমাদেরকে দেখাবো। যে দেখে নাও, যে সম্প্রতি আবার ডিসেম্বর মাসে দুয়ারে সরকার যে শিবির হয়েছিল বা ক্যাম্প হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আবেদনপত্র অনেকে জমা পড়েছে এবং অনুদান না ঢোকা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক যে আলোচনা সেটি অলরেডি শুরু হয়েছে। বিরোধীরা যে অভিযোগ দেয় রাজ্য সরকারের কোষাগারে টাকা শেষ হয়ে গেছে, সেজন্য লক্ষ্মীর ভাণ্ডারে টাকা রাজ্য সরকার দিতে পারছে না। যে খুব শীঘ্রই নতুন প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতে চলেছে। এবং দেখে নাও, এদিকে প্রতি মাসে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে কিনা তা একেবারেই প্রশ্ন করলো মহিলারা, যে এখন থেকে দূর করতে এবার বাড়িতে বসে নিজে এক ক্লিকই দেখে নিতে পারবে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকছে। তো সেটা স্ট্যাটাসটি তোমাদেরকে দেখাবো। তো এখানে তেমন গুরুত্বপূর্ণ বিষয় নেই। তো অবশ্যই তোমাদেরকে যে বিষয়টি আমি তোমাদেরকে আলোচনা করলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আছো বা পুরাতন আছো বা আবেদনপত্র জমা করেছো টাকা ঢুকছে না কেন সেটা নিয়ে আলোচনা করছি। দেখে নাও, যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেকে আছে যারা আবেদন করেছো, যে 25 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স হয়নি তারাও আবেদন করেছো, তাদের টাকা ঢুকছে না। এবং যাদের 25 থেকে 60 বছর বয়স হয়ে গেছে কিন্তু আবেদনপত্র জমা করেছো কিন্তু তাও টাকা ঢুকছে না, সেটা কেন ঢুকছে না বা কী কারণে ঢুকছে না সেটা হচ্ছে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বিষয়ে যে তোমাদের যে ত্রুটি রয়েছে সেটি অবশ্যই ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্কটি অবশ্যই করিয়ে নেবে। আর এবং স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই থাকতে হবে, তাহলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা অবশ্যই ঢুকে যাবে। ব্যাঙ্কে গিয়ে অবশ্যই আধার কার্ড লিঙ্কটি করে নাও। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যে অনেকে আছে পুরাতন যে ফর্ম ফিল আপ করেছো অনেক দিন হয়ে গেল জমা দিয়েছো কিন্তু বয়স 25 থেকে 60 বছরের মধ্যে আছে কিন্তু তাও টাকা ঢুকছে না, কেন ঢুকছে না
সেটি হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে তোমাদের যে বয়সের পরিমাণ 25 থেকে 60 ধরা হয়েছে বা ধার্য করা হয়েছে, সেটি অনেকের 25 বছর আগে হয়েছে, কিন্তু আধার কার্ড এডিট বা যে কারোই হোক সেটা 25 বছর করে তোমরা আবেদনপত্র জমা করেছো। এসব কারণে অনেকগুলো কারণে তোমাদের আবেদনপত্র জমা হওয়ার পর রিজেক্ট হচ্ছে। এবং দেখে নাও যে রিজেক্ট হওয়ার পরেও তোমাদেরকে আবেদনপত্র এবার নতুন করে যে ক্যাম্প হয়েছে গত সেপ্টেম্বর মাসে, সেটা ভালো করে খতিয়ে দেখে নতুনদের যে আবেদনপত্র সেটা তোমাদেরকে জানুয়ারির ফার্স্ট উইকে বা ফার্স্ট উইকের মধ্যে তোমাদের টাকা দিয়ে দেওয়া হবে। 750 এবং 1250। 750 কাদের? যারা জেনারেল আছো তাদের 750, এবং যারা এসটি এবং নিচু জাতি তপশিলি জাতি রয়েছে তাদেরকে 1250 টাকা দেওয়া হবে প্রতি মাসে। তো অবশ্যই বুঝতে পারলে। তো চলো দেখে নিয়ে এবার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে তোমরা কিভাবে স্ট্যাটাসটি চেক করবে। স্ট্যাটাসটি চেক করার জন্য প্রথমে তোমাদেরকে একটি গুগল ব্রাউজারে চলে আসবে। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে তোমরা একটি লিখবে যে socialsecurity.wb.gov.in ওয়েবসাইটটি ক্লিক করার পর তোমরা প্রথমে যে লক্ষ্মীর ভাণ্ডার অপশানটি পেয়ে যাবে। এখানে যে দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার বলে যে একটা প্রথমে অপশান পাবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদেরকে হোম পেজে নিয়ে যাওয়া হবে। হোম পেজে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটা অ্যানাউন্স করেছে, যেটা তোমাদেরকে ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্স। সেটা হচ্ছে তোমরা এখানে দেখে নাও যে ডাউন টাইম ফর সার্ভার মেনটেন্স এভরিডে ফ্রম 2 PM, এক কথায় দুপুর 2টো থেকে 2:30 পর্যন্ত এবং 11টা PM, রাত্রি 11টা থেকে 11:30 PM, মানে এটা রাত্রি 11টা থেকে তোমার 11:30 পর্যন্ত ডাউন থাকবে সার্ভার। সেই সময় তোমরা যদি এটি সার্চ করো তাহলে এটা তোমাদেরকে দেখাবে না। তো এটা বাদ দিয়ে, এই টাইমটা বাদ দিয়ে তোমরা সার্চ করবে। তো অবশ্যই আমার এখন 2:10 বাজছে, সেজন্য তোমাদেরকে দেখাতে পারছি না, তবে তোমাদেরকে এখানে বিস্তারিত আমি একটা দেখাবো। তবে এইভাবে করবে, অবশ্যই হবে। তো তোমরা এখানে দেখবে স্ক্রল ডাউন করে নিচে এসে দেখতে পাবে যে ইন্টার ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। রেজিস্টার মোবাইল নাম্বার যেটা তুমি লগ ইন করেছো, সেটা এখানে লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েছো, সেটা মোবাইল নাম্বার লিখে দিবে। এখানে ক্যাপচাটি বসিয়ে দিয়ে ইন্টার ওটিপি, এখানে লগ ইন অপশানটি ক্লিক করলে এখানে ওটিপিটা যাবে। নেক্সট তোমাদের পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে যে এখানে লগ ইন অপশানটি ক্লিক করে তোমাদের পরে নেক্সট পেজে যেটা দেখাবে সেটা হচ্ছে তোমাদের নাম দেখাবে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কবে ঢুকছে, সেটা তোমাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে, সমস্ত কিছু বিস্তারিত ভিডিওতে এই তোমরা অবশ্যই এভাবে স্ট্যাটাসটি চেক করবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে। তো আর প্লিজ তোমাদের কাছে দয়া করে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বলে বেল আইকন বাজিয়ে দিয়ে সঙ্গে থাকবে। তো চলে দেখা হচ্ছে